পঙ্গু মায়ের সেবা করার কারণে হারিয়েছেন স্ত্রী পুত্র। তবুও কখনো মায়ের সেবা থেকে নিজেকে বিরত রাখেননি ঝিনাইদহ কোটচাঁদপুরের দিনমজুর আলমগীর। বাড়িতে রান্না করার জন্য নেই কোনো নারী। পঙ্গু মা এবং বৃদ্ধ বাবাকে নিয়ে থাকেন আলমগীর। সারাদিনে যে বাড়িতে আগে আসেন সে রান্না করেন। দীর্ঘ 12 বছর ধরে পঙ্গু হয়ে আছেন মা। খাওয়া গোসল সহ সবকিছু অন্যের সহযোগিতায় করতে হয়। স্বামীও বৃদ্ধ হয়ে গেছে, তবুও গরু দিয়ে ঘানি ভাঙিয়ে উপার্জন করেন। ওই যে ভাত পানি খাওয়াতে হবে, ঘর করতে হবে, কাপড় কাচতে হবে, সব কিছু আমি দায়িত্ব আর শেষ হওয়াটা আর কোনো ঘটনা না। কারণ সে এখন ছেলেরা এখন বাপ মার ভাত দেয় না। ছেলেকে তাকে উড়ো খোলে হয়ে গিয়েছে, তার বউ ছেলেপিলে হয়ে গিয়েছে, তারা এখন যার মতো সেই তাকে কিনে যায়। সেখানে জমু কিনেছে, ঘরও করেছে। আর মাকে এই সহযোগিতায় দীর্ঘদিন ধরে ছেলে আলমগীরই ভরসা। এসব কাজ করার কারণে চলে গেছে স্ত্রী, তবুও কারো প্রতি কোনো অভিযোগ না করে মায়ের সেবা করে যাচ্ছেন আলমগীর। আমার মা আজকে 12 বছর পড়ে রয়েছে, বেড ইনস্টিটিউট করিল, বিভিন্ন ডাক্তার কবিরাজ সব জায়গায় দেখাই, কিন্তু রোগ ভালো হয় না। বহুত টাকা খরচ করেছি, খরচ করার পরও ভালো হয় না। এখন কি করি, বিছানায় অসহায় রয়েছে। আমি নিজেই খেদমত করি এবং সমস্ত খাওয়া দাওয়া নিজে হাতে করেই করা হয়। এবং মার যত্ন আমি ছাড়া দরদি কেউ বললেন না। আমার ভাইও ছিল, ভাইও সেরকম করে না। আমার বউ ছিল, বউ দেয় ওই খেদমতের জন্যই বউ চলে গেছে, নিজেই করে। এখন এই হচ্ছে প্রতিবেদন। এবং সবাই যাতে মায়ের দুখানি মার পরে যত্ন করে, তাহলে মনে করতে হবে মহান আল্লাহর কাছে ভালো হবে। এবং সমস্ত মানুষ যেন যার মা অসহায় থাকে, পড়ে থাকে, সবাই যেন খেদমত করে, তাহলে মনে করতে হবে মহান আল্লাহ তাআলার কাছেও ভালো হবে। সমাজের মানুষও বলবে যে না, অমুক ছেলেটা ভালো, তার মার যত্ন করে। তারপরে মানুষের যখন ডাক্তার লাগে সেখন নিয়ে যেতে হয়, সব কাজে করার চেষ্টা করি। এই হলো মানুষের কাছে। অনেকে বৃদ্ধাশ্রয় দেয়, কিন্তু আমি দিই না। কিন্তু বৃদ্ধাশ্রয় দেওয়া ভালো না, বৃদ্ধাশ্রয় দিলে মানুষও খারাপ হয়। মা কত কষ্ট করে মানুষ করে, 10 মাস 10 দিন ধরে গর্ভধারণ করে মানুষ মা খেদমত করে। সে মার ঋণ আমরা শোধ করা আমাদের ক্ষমতা নেই। না, বৃদ্ধাশ্রয় মানুষের যেটা দেয়, এটা হচ্ছে বৃদ্ধাশ্রয় দেওয়া হলো আহমুখী কাজ। মানুষের মায়ের যদি অভিশাপ দেয়, ওই অভিশাপ কিয়ামতের দিন কাল হেরা হবে। বর্তমান সময়ে মায়ের প্রতি এমন ভালোবাসার দৃষ্টান্ত রেখে যাচ্ছেন তিনি।